শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। আজকে সকাল ভোর 5:30টায় উঠেছি, তো তখন থেকে মুরগি ডাকছে, আমার ঘুমটা ভাঙিয়ে দিল। দিয়ে এবারে ফুল তুলতে এসেছি, এসে দেখি একটা বক মাছ ধরার জন্য, এটা একটা ছোট্ট একটা ডোবা টাইপের, তো ওখানে রয়েছে, মাছ ধরছে। আর এদিকে শালিক পাখি দুটো, 4টে শালিক পাখি ওখানে কিচিরমিচির করছে। তো একটুখানি ফুল তুলতে গেলাম, দিয়ে তুলে নিলাম, আর তারপরেই কাজ শুরু হয়ে গেল। এসে পরে ফুল তুলে এসেই কাজ শুরু করে দিলাম। এই যে থোড় ছিল, থোড়টা নিলাম, থোড়টা নিয়ে ধুয়ে তারপরে পিস পিস করে কাটবো। প্রত্যেক দিনই কিছু না কিছু ঘরের জিনিসপত্র ধোয়াধুয়ি শুরু করে দিই। আজকেও সেরকমই। আজকে ডাইনিং টেবিলের যে টেবিল ক্লথগুলো ছিল ওইগুলো আজকে বার করেছি, মশারি বার করেছি। মশারিটা তো কেচে নিয়েছি, সকালেই কেচে নিয়ে জল ঝরতে দিয়েছিলাম, প্রথমে কুয়া পাড়ে, তারপরে আবার গেটের ওই উপরটায় দিয়েছি, কেন ভারী তো ছিঁড়ে যাবে, দড়িতে দিলে ছিঁড়ে যাবে। জলটা পুরো ঝরে গেছে মোটামুটি, এবার আমি তারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে পরে না হলে এই শুকাবে না, একটু ছড়িয়ে অনেকটা ছড়াতে হবে, না ছড়ালে এটা শুকোবে না, ভিজাই থেকে যাবে। আর রোদ, প্রচণ্ড রোদ উঠেছে, অনেক রোদ আর অনেক গরম, আজকে প্রচণ্ড গরম। কদিন তো বৃষ্টিতে এত বৃষ্টি হলো যে মানুষকে একবারে পচিয়ে দিল, ঘর দৌড় সমস্ত কিছু একদম স্যাঁতস্যাঁতা কালো কুষ্টি হয়ে আছে চারিদিকে। আর এখন আবার দুদিন হলো এত রোদ দিয়েছে যে টিকা যাচ্ছে না। কালকে তো গাছপালা কিছু কাটা হয়েছে, তো সেগুলো এইদিকে ওদিকে দেখো না, কাটাগুলো সব পড়ে রয়েছে না, কালকে অনেক জঙ্গল কাটা হয়েছে। তো আমি আবার এই টেবিল ক্লথটা সমস্ত ধুয়ে নিয়ে চলে এলাম, একটু বড় জায়গায় মেলে দিই, মানে ছড়ানো তারে। তো ওইটা আর একটাও ধুয়ে দিয়েছি, এটাও ধুয়ে দিলাম, দিয়ে পরে মুছে পরে বিকেলের দিকে পাতা হবে। এখন থাক, এখন যাব আমি অন্য কাজে। চলো, আজকে অনেক কিছু কাজ আছে। হাজব্যান্ড এদিকে সকালেই বাজার করে নিয়ে এসেছে, ওটা দেখানো হয়নি, নিয়ে এসেছে মাংস। আমি মাংস ধুয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, না এখন আমি রান্নাঘরে যাইনি, এখন আমার এদিকে অনেক কাজ আছে। কালকে যেহেতু অনেক রোদের মধ্যে অনেক কাজ করা হয়েছে, তার জন্য হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ, মাথার যন্ত্রণা হচ্ছিল, তো আর প্রেশারটাও হাই, তো তার জন্য আমি কিছু একটা মানে দু রকমের আর কি ওকে টোটকা করে দেবো। ফার্স্টে আমি একটা থোড় নিয়েছি, থোড়টা ধুয়ে নিয়ে চলে এলাম, দিয়ে ওটাকে পিস পিস করে কেটে শিল নোড়াতে থ্যাতো করে নেব। নিয়ে পরে তারপরে দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর বন্ধুদের বলি একটা কথা, কেন জানো তো আমাদের ভিউ হয় না কেন? ভিউ হয় না হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমরা প্রথম যখন চ্যানেল খুলি তখন সবাইকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দিয়ে বলে কই আমরা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলে। কিন্তু দেখতে দেখতে কী হয়, নিজেদের লোকরা তো প্রতিদিন এই শিবানীকে দেখছি, আবার ওর ভিডিও কি দেখবো, এরকম করে করে মানে আর দেখে না দেখতে না ওই জায়গাগুলো না একদম মানে স্পট পড়ে যায়, মানে পর্দা পড়ে যায়, দিয়ে ওর জন্য চ্যানেলের ক্ষতি হয়। যারা সাবস্ক্রাইবার তোমার, তারা যদি তোমার ভিডিও না দেখে, তাহলে আস্তে আস্তে ভিডিও গ্রোথটা কমে যায়। তো এমনি যারা তোমাকে ভালোবেসে, শুধু ভালোবেসে যখন তোমাকে সাবস্ক্রাইব করবে, সেটাই হচ্ছে চ্যানেলের ভালো। আর যদি তুমি যেচে কাউকে জোর করে, কাউকে ফোনটা নিয়ে চট করে একটা সাবস্ক্রাইব করে নিলে, তাহলেই চ্যানেলের ক্ষতি হয়ে যায়, সেটা কখনো করতে নেই। তো এর জন্যই আমাদের ভিউটা কমে যায়, আস্তে আস্তে ভিউটা কমে যায়, ভিউ হয় না। আর যদি তুমি ভালোবেসে কেউ দেখে ভিউ করে, তাহলে ভিউটা হয়। তো আমি এই থোড়টাকে দেখো থ্যাতো করে নিলাম, নিয়ে পরে একটা কাপড় নিয়েছি ধুয়ে, একটা সাদা কাপড় নিয়েছি, পরিষ্কার ন্যাকড়া, নতুন ন্যাকড়া, এটা বেশি মানে পুরনো নয়। তো এটাকে ধুয়ে নিলাম, নিয়ে পরে এটা একটুখানি যেগুলো থ্যাতো করে নিয়েছি এই থোড়টা, তো ওটা চিপলে পরে না অনেকটা রস বেরোবে। দেখো কালো মতো একটা রস বেরোচ্ছে, এই রসটা খাওয়াটা খুবই উপকার। যাদের ব্লাড প্রেশার তাদের পক্ষে এটা খুব ভালো। আমার মা ফোন করে বলছিল
যে দেখ ওটা করে ওটা খাওয়াবি, তাহলে দেখবি প্রেশারটা একটু ঠিক নর্মালে থাকবে। আর এদিকে সজনে পাতা তো আছেই, মাঝে মাঝে সজনের শাক ভাজা করে দিই, থ্যাতো করে দিই, থ্যাতো করে রস দিই, অনেক সময় ভাজা করে দিই। এইভাবেই চলছে আর কি। আর তারপরে ওষুধও আছে, ভাবছো যে ওষুধ খাওয়াচ্ছি না তা নয়, ওষুধও আছে। তো এইটা করে দিয়ে দিলাম হাজব্যান্ডকে, ও খেয়ে নেবে। তারপরে আবার এদিকে আমি রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে গিয়ে এদিকে যে মাংসটা একটু ভাজা ভাজা করে নিলাম, বেশি আনেনি, অল্প করেই এনেছে। দিয়ে পরে এদিকে মশলা আমি করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ। হ্যাঁ, বেশি রসুন ছিল না, অল্প রসুন ছিল। সেদিন ছেলেটা আমার অনেক রসুন নষ্ট করে দিয়েছে। আর দিয়ে দিয়েছি একটা টমেটো। মোমো বানাতে গিয়ে আমার 3-4টা রসুন শেষ করে দিয়েছে। তো যাই হোক, একটা অল্প একটুখানি ছিল, ওইটা দিয়ে আমি আজকে কাজ চালালাম। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে আর একটা টমেটো দিয়েছি, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এগুলো গুঁড়ো দিলাম আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। বেশি খুব একটা বেশি ঝোল করবো না, কেন মাংসটা অল্প মাংস তো, কম কমই ঝোল করবো। আমিও কালকে অনেক পরিশ্রম করেছি, সমস্ত পাতাগুলো সব ঝাড় দিয়ে সব বাইরে দূরে ফেলে দিয়েছি। তার জন্য আমারও খুব একটা শরীরটা ভালো নেই। তো আমার ভালোটা অত কে দেখতে যাচ্ছে বলো, ভালো মন্দটা আমি সবারটা আগে দেখি, তারপরেরটা আমি পরেরটা পরে দেখা যাবে, আমারটা পরে দেখা যাবে। তো আমি এখানে চলে এসেছি, এখানে একটা জবা গাছ আছে আমার। এটা ভাবছো যে জবা পাতা, এটা জবা পাতা নয়, জবা গাছ আছে। জবা গাছের মধ্যে দিয়ে একটা লতানো একটা তেলাকচুর পাতা গাছ হয়েছে, তেলাকচু। আমি নিতে এসেছি এখানে তেলাকচুর পাতা। এখানে তেলাকচুর পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে নেবো। এই দেখো, অনেক বৃষ্টি হলো না কদিন, অনেক জঙ্গল হয়ে গেছিলো, আমি আবার ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যেও যে শিকড়টা রয়েছে তার মধ্যেই টুকটাক অনেকগুলোই পাতা ওরকম করে, এই যে একটা দুটো করে পেতে পেতে অনেকগুলো পাতা কিন্তু আমার হয়েও গেল। হ্যাঁ, এই দেখো চারা, এই দেখো এইগুলো, এখানেও কয়েকটা আছে, এখান থেকে কয়েকটা নিলাম, নিয়ে পরে এই যে পাতাগুলো নিলাম। এটা কিন্তু তেলাকচুর পাতা, এটা তেলাকচুর পাতা। তো তেলাকচুর পাতাগুলো সব আমি তুলে নিলাম, তুলে নিয়ে এবার আমি ভালো করে ধুয়ে নেব, 2-3 বার ধুয়ে নেব। নিয়ে পরে বালিগুলো থাকে, তো বৃষ্টি হয়েছে অনেক বালি থাকে, বৃষ্টি ছিটাতে দেখো গায়ের মধ্যে গাদা বালি রয়েছে। তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি চটকাবো, পুরো চটকাবো। দেখো তেলাকচুর পাতাগুলো এমনি করে চটকে নেব। চটকাতে চটকাতে এটা ছোট জায়গা হয়ে গেছে, তারাও একটা বড় থালা নিই, বড় থালার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে পরে চটকাতে চটকাতে এই যে জল বেরিয়ে গেছে একটু, সব এই যে জল বেরোচ্ছে। তো এইটা আমি এবারে হাজব্যান্ডের মাথাতে দিয়ে দেবো। মাথাতে দিলে না মাথাটা ঠান্ডা হবে। আর কালকে প্রচণ্ড রোদ লেগে গেছে মাথায়, মাথাটা নাকি দপদপ করছে। ওই যে বসে আছে, এবার আমি মাথায় দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম হাজব্যান্ডের মাথায়, মানে আর্য পায়েলের বাবার মাথায় দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু টপ টপ করে জলটা পড়ছে। তেলাকচুর পাতা, জলটা কিন্তু গরম টপ টপ করে পড়ছে। এটাতে কি হয়? এটা যে কালকে ইয়ে হয়েছে না, কালকে রোদের মধ্যে সেই আম ডাল কেটেছে, নিম ডাল কেটেছে, লু লেগে গেছে, মাথায় ব্যথা। ওখানে ধাক্কা লেগেছে না এইখানটা, সেই নিচে তো উঠতে গেলাম না। জলটা গরম, জলটা গরম পড়ছে। কেন? মাথায় যে লু লেগেছে না সেটা। বাবু চলে আয়, রান্না হয়ে গেছে। আজকে রান্না হলো আলু সিদ্ধ, গরম গরম আলু সিদ্ধ, মানে পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি, আর বেগুন ভাজা, থোড় ভাজা, আর এই যে মাংস। এই আজকের মেনু। এই বেগুন ভাজাটা কিন্তু দারুণ খেতে লাগে, এনে খেয়ে নে।